আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্বীকৃত বীর। তিনি এর কথা বলেছেন, মার্কা দেখে ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে তাদের জন্য ভোট দিবেন। যারা ভারতের দালালি করে, মোদির দালালি করে, তাদের থেকে দূরে থাকুন। তিনি এখানে বিএনপিকে মিন করেছেন, কেননা আমরা আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট এসেছে যেখানে দেখা যাচ্ছে যে বিএনপির সাথে ভারতের একটা চুক্তি হয়েছে। ভারতের বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে প্রণয় ভার্মা, তারেক জিয়ার সাথে গুলশানে দেখা করে বলেছেন যে মোদির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তার মানে মোদির সাথে ভারতের মোদির সাথে তারেকের মোটামুটি একটা বোঝাপড়া হয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই স্বীকৃতি দেখা করার মানে হচ্ছে ব্যাপারটা এটা যে তোমরা যা করছো, যেভাবে করছো, মোদি সেটা মেনে নিয়েছে, বা মোদি যেটা করেছে সেটা তারেক মেনে নিয়েছে। সুতরাং এর একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে দুজন দুজনের মিটমাট হয়ে গেছে। আমরা দুদিন আগে দেখেছিলাম যে তারেক জিয়া বলেছিলেন কর্মীদের, তাহাজ্জুদের পরে গিয়ে নামাজ ওখানে পড়ে সারাদিন ভোট নিশ্চিত করে তারপরে বাসায় আসবেন। এখন সেটা নিয়ে সমালোচনা হচ্ছে যে তাহাজ্জুদের পরে থেকে ভোট লুটপাট করা শুরু হবে, সিল মারা শুরু হবে, ব্যালট বাক্স জাল করা শুরু করে দেবে, আলটিমেটলি ভোট কারচুপি করা শুরু করে দেবে। সুতরাং রুমিন ফারহানা বলেছে আগের দিন থেকেই মোটামুটি ভোট কেন্দ্রের আশেপাশে থাকা শুরু করতে হবে, ভোট পাহারা দেওয়া শুরু করতে হবে, এবং পরের দিন পর্যন্ত কেউ যাতে ভোট চুরি করতে না পারে, হাঁসকে যাতে কেউ খেয়ে ফেলতে না পারে। প্রতিটা হাঁসের হিসাব নিতে হবে, প্রতিটা ভোটের হিসাব নিতে হবে। সো বাংলাদেশের এই নির্বাচনটা প্রচণ্ড রকমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। অ্যাটলিস্ট এই দিক থেকে যে কারচুপি কেউ করতে পারবে না। ইউনূস যদি কারচুপি ঠেকাতে না পারে নির্বাচন বাতিল হয়ে যাবে। কেউ যদি ভোটের কেন্দ্রে কোথাও একটু গ্যাঞ্জাম করে ভোট বাতিল হয়ে যাবে। আমার যেটা ধারণা, ইউনূস এই ভোটটা খুব ভালোভাবে তুলে আনতে পারবে। ইউনূস ভোটের দিক থেকে সফল হবে। ইউনূস ভোটের দিন যাতে কোনো রকমের ভোট চুরিদারি না হয়, একটা ভোটে যদি এদিক ওদিক না যায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করবে। আমার ধারণা প্রতিটি কেন্দ্রেই তারা তাদের রিটার্নিং অফিসারকে শক্তিশালী করবে, এবং যেটা করবে সেটা হচ্ছে গিয়ে জিরো টলারেন্সের নীতিটা হয়তো বা ফলো করবে। যদিও মনোনয়নে দেখতে পেয়েছি ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, অথবা এখনই দেখতে পাচ্ছি যে নির্বাচনী আচরণবিধিতে প্রচণ্ড রকমের লঙ্ঘন দেখা যাচ্ছে। নানা জায়গাতে তারা কী করছে, প্রলোভন দেখাচ্ছে, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফ্ল্যাট দেওয়ার কথা, বেকার কার্ডের কথা, নানা কিছুর প্রলোভন দিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচনটা যেহেতু তার নেতৃত্বের শেষ কাজ, যেটা দিয়ে সে কী করবে, এক্সিটটা নিবে, সুতরাং সেই কাজটাতে সে মনে হয় ব্যর্থ হতে চাইবে না। গতকালকে সেনাবাহিনীর সাথে নির্বাচনী প্রস্তুতি নিয়ে সে মনে হয় সেনা সদরে গিয়েছিল এবং সেখানে কথা বলেছিল সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সাথে। সেনাবাহিনী তাকে নির্বাচনী তাদের যেই কার্যক্রমগুলো, তারা যে প্ল্যানিংগুলো করেছে সেগুলো নিয়ে ব্রিফ করেছে। সুতরাং আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সর্বমহলে নির্বাচনটা যাতে মোটামুটিভাবে তুলে নিয়ে আসা যায়, লোকজন যাতে ভোট দিতে পারে, বিতর্কিত নির্বাচন যেখানে আওয়ামী লীগ নেই সেটাও যাতে মোটামুটি লোকজন ভোট দিতে পারে, ভোট দিয়ে দুইটা মার্কা যেটা আছে সেখান থেকে যাতে একটা মার্কাকে ক্ষমতায় নিয়ে আসতে পারে, জনগণের চাওয়াটা যাতে অ্যাটলিস্ট প্রতিফলিত হয় দুই মার্কার মধ্যে। যদিও যত বেশি মার্কা হতো তত বেশি কী হতো, জনগণের চয়েস করার অপশান থাকতো। এখন জোটগতভাবে গিয়ে হাসিনার যে নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট, আমির ভোট, এই ভোটটা তার থেকে ব্যতিক্রম না। হাসিনা হতো নৌকা রাখতো, সাথে একটা অন্য কিছুকে রাখতো। এখন এখানেও তো ওরকমই হয়ে গেল, ধানের সাথে এখন নৌকা, সাথে এখন দাঁড়িপাল্লা আছে, আর ছোটোখাটো দু একটা মার্কা আছে। সুতরাং এটা হাসিনার ওই নির্বাচনের থেকে ব্যতিক্রম কিছু না। ব্যতিক্রম কিছু হতে হলে কি করতে হতো, অনেক প্রার্থী দিতে হতো, অনেক দলকে পার্টিসিপেট করতে দেওয়া হতো। বাংলাদেশে যেহেতু অনেক দল নাই, অনেক প্রার্থী নাই, সুতরাং যেটা করতে পারতো, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে পারতো, ক্লিন ইমেজের আওয়ামী লীগ যেটাকে বলছে আর কি। এখন সমাজে এই আলোচনাটাও আছে যে এই সংসদটা যদি ভঙ্গুর হয়, ভঙ্গুর সংসদ, তাহলে অন্তর্বর্তী একটা সরকার, অন্তর্বর্তী একটা ইলেকশন হবে, এবং আওয়ামী লীগ 5 বছর আমার মনে হয় না তারা ক্ষমতার বাইরে থাকতে চাইবে। তারা এখন ভঙ্গুর একটা সংসদের চিন্তা করছে, চেষ্টা করবে, এবং তারা যেটা করবে
মাঝামাঝি মধ্যবর্তী একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবে। বাংলাদেশের রাজনীতিতে তারা আবার ইনক্লুড হওয়ার চেষ্টা করবে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ দল না, আওয়ামী লীগের বিচার চলছে এবং সেটা শেখ হাসিনার বিচার, সেটা অন্য কারোর বিচার না। সুতরাং আওয়ামী লীগ দল হিসেবে তাদের যে ইম্প্যাক্ট সেটা সমাজে রাখতে পারছে না, এবং সেটার ফলটা বাংলাদেশ পাচ্ছে কীভাবে? যোগ্য প্রার্থী পাচ্ছে না, একমুখে নির্বাচন হচ্ছে, যেটার মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিজমের দিকে চলে যেতে পারে, এবং ফ্যাসিজমের দিকে যাওয়াটাই তারেক জিয়ার এখন উদ্দেশ্য। আমরা যে জানি 2001 থেকে 2006 বিএনপি যে সরকার ছিল সেটা ফ্যাসিজম তৈরি করার চেষ্টা করেছিল, জনগণের কথা শুনতো না, লোকজনের কথা শুনতো না, সেই জন্যই একাগারে এসেছিল, সেই জন্যই তারা ক্ষমতার থেকে বের হয়ে গিয়েছিল, সেই জন্যই তারা ইলেকশনে পরাজিত হয়েছিল। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন।